আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আপনাদেরকে দেখাবো একটি ক্র্যাঙ্কশ্যাফট কিভাবে ফিটিংস করতে হয়। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আমরা কিভাবে ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো প্রথমে আমরা একটু মোবিল মাখিয়ে নিচ্ছি, মেইন বুশ যেটা আছে ওইটাতে। এখন আমরা এই যে দেখুন ক্র্যাঙ্ক, এখন মোবিল মেখে আমরা ওইটাকে ধীরে ধীরে এখানে পুশ করে নেব। ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করাতে কিছু টেকনিক আছে, এগুলো আগে জানতে হয় আপনাদেরকে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ক্র্যাঙ্কশ্যাফট ফিটিংস করতে হয়। আমাদের বুশ সাইড ফিটিংস হয়ে গেছে। এখন আমরা এই কাভারের কিছু টেকনিক আছে, ওইটা কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে এই কাভারের মধ্যে টেকনিকটা কি, ওইটা আপনাদেরকে গাস্কেট মিলিয়ে দেখাতে হবে এক এক করে। যত সুন্দর একদম পারফেক্টভাবে মানে আসা যাওয়া অফ করে যত ফিটিংস করবেন, তত আপনার ইঞ্জিন সার্ভিস দিবে বেশি, ক্র্যাঙ্ক ক্ষয় হবে কম। তো ওটাই হচ্ছে মেইন টেকনিক। আমাদের গাস্কেট সেটের মধ্যে যে একটি গাস্কেট পেয়েছিলাম ওইটা কিন্তু একদমই পাতলা হয়ে গেছে। তো আমরা এখন একটি মানে ওভার গাস্কেট কিনে নিয়ে আসছিলাম, ওইখান থেকে একটি ব্যবহার করে দেখতেছি যে কতটুকু ক্র্যাঙ্কশ্যাফটে আপনার আসা যাওয়া থাকে। একদমই সুতায় সুতায় হলে আরও ভালো হয়। তো এখন আমরা এই যে দেখুন বসিয়ে নিচ্ছি আপনার যে হাউজিং কাভার, যেটা আপনার এই যে দেখুন আমরা হাউজিং বসিয়েছি এখানে। এটা হাউজিং বডি টাইট হবে, তো আমরা সেন্টার দুটি লম্বা বল্টু নেব, নিয়ে তারপরে হাউজিং ভিতরে পুশ করব ধীরে ধীরে। কাভারের যে বল্টু আছে আপনার যে বোল্ট, ওইগুলা দিয়েই হয়। এভাবে আপনারা টুকে টুকে এটা ভিতরে পুশ করিয়ে নেবেন। আমরা একটি দিয়ে দেখেছি, যদি হয়ে যায় তাই তো মাশাআল্লাহ, আমাদের আর কষ্ট করতে হবে না। আর যদি না হয় তাহলে কিন্তু আবার খুলতে হবে, খোলার সিস্টেম করে ওইটা বের করতে হবে, মানে আরও কষ্টের মধ্যে পড়ে যাব। তো এখন দেখা যাক আমরা নাট টাইট করে তারপরে ক্র্যাঙ্কে মোচড় দিয়ে দেখবো কতটুকু ফ্রি আছে। তো আমরা নাটগুলো ধীরে ধীরে টাইট করে নিচ্ছি। এই যে দেখুন সমান সমান করে আমরা সবগুলো নাট টাইট করে মোচড় দিয়ে দেখবো আমাদের সেটিংস হলো কিনা। এই ক্র্যাঙ্ক যত সুন্দরভাবে আপনারা ফিটিংস করবেন, তত ইঞ্জিনে সার্ভিস ভালো পাবেন, ইঞ্জিন সমস্যা আসবে কম, একদমই কম। তো আমরা একটি গাছকে দিয়েছিলাম, তো এখন আমরা দেখতেছি। তো ওই যে দেখুন ক্র্যাঙ্ক আমরা যে
যে কতটুকু মিলিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন। কোনো দিকে জ্যাম হচ্ছে না, টালও নেই। পারফেক্টভাবে ফিটিংস হয়ে গেছে, কোনো উপর নিচও পাবেন না। এই যে দেখুন একদমই জায়গা মতো ঘুরবে, কোনো আসা যাওয়াও নেই, নাড়াছাড়াও নেই। তো দেখলেন আমরা ক্র্যাঙ্কশ্যাফটটি কীভাবে ফিটিংস করলাম, মাত্র একটি গাস্কেট দিয়েছি। ওই দেখো সামনে তো এখন আমাদের এখানে কাজ হচ্ছে কি, আপনার একটি সিল বসাবো। তো সিলটিও আপনারা ঠিক এইভাবে বসাবেন, আমরা ঠিক যেভাবে বসাবো। এখন আমরা এখানে সিলটি বসিয়ে নেব। তো এখানে আমরা এখন সিলটি বসিয়ে নেব, তাহলে আমাদের ক্র্যাঙ্ক ফিটিং শেষ, মানে পারফেক্ট হয়ে গেল। তো আমরা এই যে সিলের নাম্বার হচ্ছে গিয়ে আপনারা মনে রাখবেন সব সময়, এটা হচ্ছে গিয়ে আপনার 80-12, 50-80-12। এই যে দেখুন 50-80-12 এই সিলের নাম্বার। তো এখানে ডবল বুশ সিস্টেম আছে এই সিলের মধ্যে, এই যে এক বুশ, আর ওই যে বাহির সাইডে আর এক বুশ সিস্টেম আছে। যদিও আপনার ক্র্যাঙ্কশ্যাফট হয়ে থাকে, তাহলে এই সিল লাগিয়ে নিলে আরও অনেক দিন সার্ভিস করতে পারবেন। ডবল বুশের আছে। তো আমরা এই যে সিল বসিয়ে নিচ্ছি, এই যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি ক্র্যাঙ্কশ্যাফট ফিটিং করতে হয়। তো আশা করি আমার বন্ধুরা বুঝতে অসুবিধা হয়নি, আমরা এই যে ফিটিংসটি করলাম। তো এই বিষয়টি আপনারা জেনে রাখবেন সবাই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ইঞ্জিনের অন্যান্য টুকিনাকি বা যে ধরনের ভিডিও বানিয়েছি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।